মাঝে মাঝে একটু ঘেটে দেবো। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি। নমস্কার, আসান কুক ট্যুরে আপনাদের স্বাগত। এখন আমি এঁচোড়ের একটা রান্না করছি। এটা কিন্তু খুব কম পরিচিত রান্না, তো দেখুন, কিন্তু ইজি, কোনো মশলা টশলা ঝামেলা নেই। সেটা এবার দেখাচ্ছি, দেখুন। আমি এখানে একটা গোটা এঁচোড় কেটে নিয়েছি, এগুলো এবার সিদ্ধ করব, তারপরে দেখাচ্ছি। জল দিয়ে দিচ্ছি, ব্যাস একটা সিটি দিয়ে নামিয়ে দেবো। একটা সিটি পড়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার 2 মিনিট পরে খুললাম, ভাপানো হয়ে গেছে একটু, ব্যাস একটু গরমে থাক, আর একটু নরম হবে। আমি কিন্তু একটাই সিটি দিয়েছি ফুল আঁচে, খুব বেশি সিদ্ধ করব না। ঠিক আছে, ছেঁকে নিয়েছি এঁচোড়ে। এবার আমি এটা রান্না করব, দেখাচ্ছি। এখন এই এঁচোড়টা রান্নার জন্য আগে আমি একটা শুকনো মশলা রেডি করব। তার জন্য 1 চামচ আমি গোটা জিরে দিলাম। গ্যাস কিন্তু অফ আছে, আমি রেডি করছি মশলাগুলো। এইবার দিচ্ছি সমান পরিমাণে মৌরি, মানে 1 চামচ মৌরি এটাতেও নিয়ে নিলাম। জিরে 1 চামচ, মৌরি 1 চামচ। একটা তেজপাতা ছিঁড়ে দেব, যত ছোট করে সম্ভব তত ছোট টুকরো করে ছিঁড়ে দেবো, কারণ এগুলো ড্রাই রোস্ট হবে। এবার দিচ্ছি একটা শুকনো লঙ্কা, সেটাও ছোট করে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। তাহলে 4টে মশলা দেয়া হলো। এবার আমি গ্যাস জ্বেলে দিচ্ছি, দিয়ে এটাকে ড্রাই রোস্ট করে নেব। হয়ে গেছে, এবার এগুলো আমি নামিয়ে নিচ্ছি। ভাজা গন্ধ বেরিয়ে গেছে আর ফাটছেও। এই সময় এটা আমি গ্যাস বন্ধ করে নামিয়ে নিচ্ছি, একটু ঠান্ডা করে নেব। আমার মশলাটা গুঁড়ো করা হয়ে গেল, এবার আমি রান্না শুরু করব। এবার আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম হাফ চামচ মতো, দিয়ে দিচ্ছি গুঁড়ো, এটা গরম মশলা গুঁড়ো। এবার এতে এঁচোড় সিদ্ধ দিয়ে দিচ্ছি। আঁচ কমেই থাকবে এখন। আর পুরো এঁচোড়গুলো ছেড়ে দিয়ে একটু আমি কষিয়ে নেব বা ভেজে নেব, একটু নেড়ে নেব। মাঝে মাঝে এটা নেড়ে নেব, তার জন্য আমি ঢাকা দিয়ে দেব। তো ঢাকা দিয়ে এটা মাঝে মাঝেই একটু ঘেটে নেব বা কষিয়ে নেব বা ভেজে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু সিদ্ধ। এবার এতে আন্দাজ মতো হলুদ দিয়ে দিচ্ছি। ভালো করে এটা মিশিয়ে নেব পুরো সবজিতে, ঘেটে দেবো। তার জন্য ভালো করে ঘেটে এটা মশলা একদম মানে মিশিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো। এবার দিচ্ছি 1 চামচ আদা বাটা, এক চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো,
1 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, নিয়ে এবার ভালো করে এটা কষিয়ে নেব মশলার সাথে। 3-4 মিনিট ধরে ভাজবো, কারণ টমেটোটাও একটু ভাজা হয়ে একটু গলে আসবে, মজে আসবে, আর মশলাগুলোও ভালো মতো সব সবজির মধ্যে ঢুকে যাবে, আর মশলা ভাজা একটা গন্ধও বেরোবে, সবজি মশলা সব কিছু ভাজা একটা সুন্দর গন্ধ বেরোবে। তারপরে আমি আবার ফিরে আসব, ঢাকা দিয়ে দিয়ে মাঝে মাঝে এইভাবে ঘেটে নেব। আঁচটা কমিয়ে নিচ্ছি, আর একটু ঘেটে নিচ্ছি। এবার আমি এটাতে ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে কিছুটা আরও ভাজা হবে, তারপরে আমি ফিরে আসছি। এবার দিচ্ছি এতে 3টে চেরা কাঁচা লঙ্কা। আবার এগুলোকে সব মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে এটা কিন্তু যেহেতু সব ড্রাই মশলা, পেঁয়াজ রসুন বাটা নেই, আর টমেটোটাও বাটা নয়, তাই এটাতে একটু জল দিয়ে এবার কষাবো, কারণ লেগে গেলে পরে নিচে কিন্তু পুড়ে রাখতে পারে, সেই জন্য একটু জল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এই টমেটো গলে গেছে। হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে চিনিটাকেও একটু ভেজে নেব, ক্যারামেলাইজড হবে। ভালোভাবে সব ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মশলা ভাজার, এঁচোড় ভাজা, আলু ভাজা সব মিলেমিশে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন এতে আমি জল দিয়ে দিচ্ছি, সেটা কিন্তু উষ্ণ গরম জল, কাঁচা জল নয়, উষ্ণ গরম জল। এবার এটাকে ঢেকে দেবো, সব মাখো মাখো হয়ে যাক, তারপরে 2 মিনিট পরে ফিরে আসছি। পর ঢাকাটা আবার খুলে দিয়েছি, জল এখনও কমেনি, জল কমবে, আঁচ আমি কমেই রেখেছি, ধীরে ধীরে হোক। ঝোলটা কমে এসছে, এখন আমি এতে ভাজা নারকেল কুচি দিয়ে দিচ্ছি। আমি কোড়ানো নারকেল দিলাম না, কুচি দিলাম, আর এটা না আমি দেখাতে ভুলে গেছি নারকেলটা যখন ভেজেছিলাম, ঠিক আছে? তো নারকেল ভাজা এখন আমি মিশিয়ে দিচ্ছি, তাহলে টেস্ট ভালো হয়, গন্ধটাও ভালো হয়। আপনারা এক কাজ করবেন, আগে ভেজে নেবেন, হ্যাঁ, একসাথে ভেজে নিতে পারেন। আমি যেমন আলাদা করে আগে ভেজে নিয়েছিলাম, সেটা আমি দেখাতে ভুলে গেছি, কিন্তু আপনারা এই মশলা যখন কষাচ্ছিলেন প্রথমে, সেই সময় নারকেলটা দিয়েও একটু ভেজে নেবেন, তাহলে ভালো হয়। আর যারা কোড়ানো নারকেল দেবেন, তারাও কিন্তু আগে একটু দেবেন, পরেও গার্নিশের জন্য দিতে পারেন। এই প্রসঙ্গে বলি, নারকেলটা কিন্তু আমার আগে থেকে ভেজে রাখা ছিল, আমি ওটা দেখাতে ভুলে গেছি আর কি, মানে ভিডিও অফ করে দেওয়া হয়েছে তখন আর কি। তো যাই হোক, নারকেলটা ভেজে দেবেন। আর যদি কেউ মনে করেন নারকেল কোড়া দেবেন, সেটাও দিতে পারেন, কিন্তু সেটাও প্রথমে ভেজে নিলে পরে তার নারকেল থেকে একটু তেল বেরোয়, তার গন্ধ, তার স্বাদ সবই ভালো লাগে আর কি, সেই জন্য আগে একটু ভেজে দেবেন। আর গার্নিশ করতে চাইলে পরেও একটু গার্নিশ করে দেবেন কাঁচা নারকেল, তাতেও হবে। এটা আমি করলাম এঁচোড়ের ছক্কা। মশলাগুলো দেখবেন একটু সাধারণ মশলা, কিন্তু অসাধারণ হয়ে যাচ্ছে এইভাবে রান্নাটা করলে পরে। অবশ্যই খাবেন। আর নিরামিষ, এমনিতে এঁচোড়কে বলে গাছপাঠা, তো পেঁয়াজ রসুন ছাড়া এটা ঠিক ভালো লাগে না, কিন্তু একবার আমি বলছি আমার কথা মতো একটু করে দেখবেন, যদি না করে থাকেন তাহলে অবশ্যই এই ছক্কাটা করবেন, আর খুবই ভালো লাগবে। কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো। হয়ে এসছে, নামাবো, তার আগে আমি সেই যে ভাজাটা করেছিলাম সেই ভাজা দিয়ে দিচ্ছি, অর্থাৎ জিরে, মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা, সেই ভাজা 1 চামচ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি। রান্না হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিচ্ছি। এবার এটাকে একটু স্ট্যান্ডিং টাইম দেবো, দিয়ে প্লেটিং করব। এটা হচ্ছে এঁচোড়ের ছক্কা, দুর্ধর্ষ হয় খেতে, একবার বানাবেন। আমার এঁচোড়ের ছক্কা রেডি টু সার্ভ। আজকের মতো এখানে রাখছি। এঁচোড়ের ছক্কা করে দেখবেন, কেমন লাগলো জানাবেন। এটা থেকে তো গাছপাঠা বলে, তো নিরামিষ অনেকের ভালো নাও লাগতে পারে, সেই জন্য নারকেলটা দেওয়া।
হ্যাঁ, আর ভাজা মশলা ওইরকমভাবে করে দেবেন। আর তার সাথে গোটা গরম মশলাটাও দিতে পারেন, কারণ পরে তো আর গরম মশলা সেরকমভাবে দেওয়া হয় না আর কি, অল্প একটুখানি দেওয়া হয়। গোটা গরম মশলা প্রথমেও দিতে পারেন, তাহলেও গন্ধটা থাকবে, নারকেলের গন্ধ, গোটা গরম মশলার গন্ধ সব মিলে ভালোই লাগবে। তো আজকের মতো এখানে রাখছি, পরে অন্য কিছু নিয়ে ফিরে আসছি। নতুনদের উদ্দেশ্যে বলা থাকলো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।